হাই গাইস, আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা ওয়েডিং গেস্ট মেকআপ লুক। যাব হলো আমার এক বন্ধুর রিসেপশানে। তো এই শাড়িটা পরবো। তো দেখো, শাড়ি পরা হয়ে গেছে আর আমি চুলটা সেট করে নিয়েছি। আজকে আমি খোপা করেছি, সাথে দুটো গোলাপ লাগিয়েছি, আর্টিফিশিয়াল গোলাপ। তো আমার ফেস ওয়াশ করা হয়ে গেছে। এবার জাস্ট আমি ইমোলিন ক্রিমটা লাগাবো। আমি রিসেন্ট এই ক্রিমটাই এখন ইউজ করছি অ্যাজ আ ময়েশ্চারাইজার। এটাকে ভালোভাবে মুখে মেখে নিতে হবে যাতে তোমার বেসটা ভালোভাবে রেডি হয়। মেকআপের আগে স্কিন কেয়ারটা করা কিন্তু খুব জরুরি, কারণ স্কিন কেয়ার করলে তবেই তোমার মেকআপের বেসটা ভালো হয়, স্মুথ হয়। তো যাই হোক, অলরেডি আমার গালে দুটো পিম্পলস বেরিয়ে গেছে। একটা বেরিয়ে গেছে আর একটা বেরোচ্ছে। তো যাই হোক, সেটা নিয়ে পরোয়া করি না। তো এবার আমি একটা প্রাইমার লাগিয়ে নেব। এটা হলো সুইস বিউটির প্রাইমার। তো এইটাকে আমি ভালোভাবে গালে এবং বিশেষ করে চোখের ওপরেও লাগিয়ে নেব। তোমরা পুরো মুখেই মাখতে পারো, আমিও যদিও পুরো মুখেই মেখেছি। তো একটুতেই এটা অনেকটা ভালো, মানে ভালো কাজ দেয়। একটুই লাগে জিনিসটা, খুব যে হেভি অ্যামাউন্ট তোমাকে নিতে হবে তার কোনো মানে নেই। জাস্ট দুটো গালে লাগিয়ে সেখান থেকে তুমি পুরো মুখে স্প্রেড করে নিতে পারো। তো এরপর আমি আমার ফেসেস ক্যানাডার লুমি ক্রিম আর আমার ফিটমির ফাউন্ডেশনটাকে একসাথে মিশিয়ে নেব। আমি লুমি ক্রিমটা বেশি নেব, ফাউন্ডেশনটা অল্প একটুখানি নেব, কারণ অল্পই যথেষ্ট। পুরো মুখ মানে বেশি সাদা করার কোনো মানে হয় না। একটা জাস্ট নর্মাল, এই যে দেখতেই পাচ্ছ, একদম মিডিয়াম রাখলেই ভালো, নিজের স্কিন টোনের সাথে যাতে ম্যাচ করে অ্যাটলিস্ট। তো এরপর আমি কনসিলারটা দিয়ে নেব। আমি কিন্তু পুরো বেসটা হাতেই করেছি, যেটা আমি ক্যামেরায় দিইনি, কারণ তোমরা আগের মেকআপ ভিডিওতে দেখেছো যে আমি আমার বেস হাতেই করি। তো আজকে আমাকে গোটা চারপাশে একটু দিতে হচ্ছে, কারণ একটু রেড রেড ভাব রয়েছে। তো আমি কনসিলারটা দিয়ে নিচ্ছি এবং কনসিলারটা হাত দিয়ে ব্লেন্ড করব। তোমরা জাস্ট দেখো, সুইস বিউটির এই কনসিলারটা এতটাই ভালো, হাত দিয়ে কি সুন্দর ব্লেন্ড হয়ে যাচ্ছে। মানে তোমাকে বেশি একদম ঘষাঘষি করতে হবে না মুখের মধ্যে, জাস্ট দেখো ড্যাব ড্যাব করলেই সুন্দরভাবে মুখের মধ্যে ব্লেন্ড হয়ে যাচ্ছে। তো এইটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পর আমি এবার একটু পাউডার পাফ করে নেব। পাউডার দিয়ে সেট না করলে, এখন যা আবহাওয়া, এখন যা গরম গরম একটা ভাব, তো সেটাতে কিন্তু মেকআপ একটু হলেও তোমার গলবে। তো সেই জন্যই পাউডারটা রাখা, যাতে মেকআপটা সেট থাকে, স্পেশালি আই এরিয়া, নাক, চিন এরিয়া, এইগুলোতে, মানে টি জোনটা যাতে তোমার অয়েলি না হয়, কারণ টি জোনটাই সবার বেশি অয়েলি হয়। তো এবার আমি আইব্রোটা করে নেব। আজকে আমি পেন্সিল দিয়ে করব না, আজকে আমি আইব্রো যে প্যালেট আছে আমার, সেইটা দিয়ে করব, কারণ অকেশনালি আমি এটা দিয়েই করি। আর যদি সামান্য কোথাও বেরোনো হয় টুকটাক, তখন আমি জাস্ট আইব্রো পেন্সিল ইউজ করি। তো তুমি দেখতেই পাচ্ছ, খুব যে একটা আইব্রো ড্র করছি তা নয়, আমার যে জায়গাটা জাস্ট একটু ভরাট করা রয়েছে সেটাই আমি করছি। এরপর আমি আই মেকআপটা করবো। আই মেকআপের জন্য ফার্স্ট টাইম আমার ব্লাশের যে কালারটা, হালকা একটা পিঙ্ক কালার, সেইটা আমি আগে দিয়ে নিচ্ছি আমার পুরো আইলিডসের ওপর। এটা আমি একটা বেস কালার ইউজ করছি, তো তোমরা দেখতেই পাচ্ছ। তো এইটা দেওয়ার পর আমি এবার আমার অন্য একটা আইশ্যাডো প্যালেট থেকে এই যে একটা পিঙ্ক কালার, এটা ঠিক একটু গ্লসি পিঙ্ক, লাইক কী বলবো, এখন রিসেন্ট বেরিয়েছে না কি আইশ্যাডো, ওই ধরনের একটু কালারটা। তো তোমরা জানি না কতটা বুঝতে পারছো ক্যামেরাতে, বাট খুব সুন্দর এই কালারটা। জাস্ট আমি হাত দিয়ে দিয়ে জাস্ট আইলিডসের ওপর একটুখানি দিয়ে নিচ্ছি। তো তো আমার ওপরের মেকআপ ডান। এবার আমি জাস্ট চোখের নিচটায় এই হালকা একটা স্কিন টাইপের কালার আমি ভালোভাবে একটু দিয়ে নেব। শুধু এইটা দেবো না, আরেকটা কালারও দেবো। তো ওই যে সেম কালারটা আমি আইলাইনারের ওপর দিয়েছি, সেম কালারটা আমি নিচে দিয়ে নিচ্ছি এবং ভালোভাবে স্মাচ করতে হবে, যেন হেভি একদমই না লাগে। তো এইটা স্মাচ করতে করতে তোমাদের একটা কথা বলি, যে আই মেকআপ কিন্তু পুরোপুরি নিজের ওপর ডিপেন্ড করে। কারোরটা দেখে করা আমার মনে হয় না ঠিকভাবে শেখা যায়। তো নিজের ওপর নিজে ট্রাই করাটা খুব জরুরি। তো যাই হোক, আইলাইনারটা আমি অফ ক্যামেরায় পরে নিয়েছি, কারণ আমি আইলাইনার অন ক্যামেরায় পরতে পারবো না। আর তারপর আমি একটু ব্রাউন কাজল দিয়ে নিয়েছি চোখের নিচে। আমি কোনো ব্ল্যাক কাজল দিইনি, আমি জাস্ট ব্রাউন কাজল দিয়েছি। আর আমি দিয়ে নিয়েছি মাস্কারা। তো তোমরা দেখতেই পাচ্ছ আই মেকআপ ডান। এবার আমি আমার ব্লাশ নিয়ে আমার ব্লাশ দিয়ে নেব। তো তোমরা ব্লাশের কালারটা আমাকে একজন জিজ্ঞেস করেছিলে আগের একটা ভিডিওতে, আমি নামটা তোমাকে জেনে অবশ্যই বলবো। তো যাই হোক, এবার আমি হাইলাইটার দেব। আমি আমার এই মার্সের প্যালেটটা থেকে এই গোল্ডেন হাইলাইটারটা আজকে ইউজ করছি, এটা খুবই সুন্দর। তো যাই
এটার লাগানো পুরো হয়ে গেছে। এরপর আমি মেকআপটাকে সেট করব ফেসেস ক্যানাডার এই সেটিং স্প্রেটা দিয়ে। এটা হলো ডিউই সেটিং স্প্রে, যেটা খুব সুন্দর একটা ডিউই লুক দেয়। যখন এই জিনিসটা একদম অ্যাবজর্ব করে নেবে স্কিনের মধ্যে, স্কিনটা বেশ ভালো গ্লো করে। তো আমি লিপসে আজকে একটা খুব সুন্দর বোল্ড রানি টাইপের কালার পরবো। এই কালারটা আমি আগে ইউজ করিনি, এই কালারটা আমি আমার তত্ত্বে নিয়েছিলাম। তো ফার্স্টে একটা লাইনার দিয়ে লিপটা ড্র করে নিচ্ছি। জাস্ট কালারটা দেখো, এটা নাইকার একটা কালার। এটা আমি আমার বিয়ের সময় তত্ত্বে নিয়েছিলাম, বাট কোনোদিনও পরা হয়নি। এই ফার্স্ট পরছি, মানে একদম পিওর ডিপ রানি যেটাকে বলে, একটু পার্পলিশ টাইপের সেইটা। তো দেখতেই পাচ্ছ আমার লুক পুরো রেডি। আমি চেঞ্জ করেছি যে জুয়েলারিটা আমি দেখিয়েছিলাম আগে। তো যাই হোক, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও।